স্বাগতম। আপনি এখন প্রবেশ করতে চলেছেন ছন্দলোকের অন্ধকার জগতে। এখানে যে গল্পগুলো বলা হয় সেগুলো শুধুই কল্পনা নয়, তা পুরোপুরি বাস্তব এবং কি সত্য ঘটনা। আজকের গল্প শেষ যাত্রার ট্রেন, যে ট্রেনে উঠে কেউ আর ফিরে আসে না। আমি ইয়াসিন কণ্ঠস্বরে আছি আপনার সাথে, এবং আজকের গল্পটি পাঠিয়েছেন রুদ্র প্রতাপ। আপনিও চাইলে আপনার ভৌতিক গল্প পাঠাতে পারেন, আর আপনার নামও থাকবে আমাদের ভিডিওর শুরুতে। গল্প পাঠানোর লিংক ডেসক্রিপশনে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর সত্য ঘটনা, শেষ যাত্রার ট্রেন। 1986 সালের বর্ষার এক রাত। হাওড়া স্টেশনটা যেন অদ্ভুত নীরবতায় ডুবে আছে। বৃষ্টি থামলেও আকাশে কালো মেঘ। রাত পেরিয়ে গেছে, তবু বাতাসে কেমন ঠান্ডা, শ্বাস আটকে আসে। সেই রাতে একটি শেষ ট্রেন দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে। সবাই তাকে চিনত 713 ডাউন নামে। লোকে মুখে শোনা যায় এই ট্রেনের শেষ কামরায় উঠলে আর ফিরে আসা যায় না। কেউ বলে সে কামরায় একজন সাদা শাড়ি পরা মহিলা ঘোরাফেরা করে, জীবিত না মৃত কেউ জানে না। কেউ বলে ওখানেই নাকি একসময় আত্মহত্যা হয়েছিল, আর সেই আত্মা থেমে আছে কারো অপেক্ষায়। রুদ্র এক কলেজ ছাত্র, রাতে ট্রেন ধরতে এসে দাঁড়িয়েছিল একা। বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছিল। বাড়ির জন্য মনটা টান ছিল, তবু বুকের ভেতর কেমন যেন অজানা ভয়। কিন্তু সে গুরুত্ব দিল না। সে তো গল্পে বিশ্বাস করে না। বাস্তব মানুষ, বাস্তব রাস্তা, বাস্তব ট্রেন। ভূতের গল্প মানুষের বানানো। টিকিটে লেখা S7, সিট 13। লোকেরা আধো চোখে তাকালেও রুদ্র হেসে উঠল। অশুভ সংখ্যা, বাচ্চার গল্প। ট্রেন ছাড়ল, কামরা ফাঁকা। রুদ্র জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। কাঁচে কুয়াশা জমছে, বৃষ্টি থামলেও জানালায় জলের দাগ। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল, যেন কামরার ভেতর কেউ হাঁটছে। সামনের সিটে কেউ নেই, তবু আসন নড়ার শব্দ। রুদ্র ঘুরে তাকালো। একজন মহিলা, সাদা শাড়ি, চুল ভেজা, মুখে কোনো অভিব্যক্তি নেই। চোখ দুটো গভীর, কালছে, যেন চিরকাল ধরে কাঁদছে। তার গলায় দড়ির দাগ যেন এখনো শক্ত করে গেঁথে আছে। একা? কণ্ঠটা ঠান্ডা, শীতের মতো ধারালো। রুদ্র একটু হাসল। হ্যাঁ, বাড়ি ফিরছি। মহিলা অদ্ভুতভাবে তাকিয়ে রইল। তুমি ফিরতে পারবে? রুদ্র চমকে গেল। ঠান্ডা কাঁপুনি মেরুদণ্ড বেয়ে নেমে গেল। কামরার বাতাস হিম হয়ে গেছে। জানালার বাইরে তাকিয়ে দেখল ট্রেন এগুচ্ছে না। একই সেতু, একই গাছ বারবার চোখে পড়ছে, যেন ট্রেন একই জায়গা ঘুরে চলছে। স্টেশন নেই, লোক নেই, শুধু অন্ধকার আর কুয়াশা। মহিলা ধীরে ধীরে রুদ্রের পাশে এসে বসল। এত ঠান্ডা শরীর, যেন বরফও এর পাশে উষ্ণ। এই সিটে যে বসে সে আর বাড়ি ফেরে না। মহিলার গলা নিস্তব্ধতায় কাঁপতে লাগল। রুদ্র উঠে দাঁড়াতে গেল, কিন্তু তার পা ভারী হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। কামরা অন্ধকারে ডুবে গেছে, দরজা বন্ধ, আলো নিভে গেছে। কানে কেবল একটানা গলা ফাঁসের শব্দ, চিক চিক চিক। মহিলা রুদ্রের কান বরাবর ঝুঁকে বলল, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, তুমি এসেছ। এখন আর যাওয়ার পথ নেই। রুদ্রের চিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে গেল। স্টেশনে আর সে ফিরল না। পরের দিন কামরা খালি, সিট 13 আঁচড়ের দাগে ভর্তি। জানালায় ঠান্ডা শ্বাসের দাগ। শুধু রুদ্রের ব্যাগ পড়েছিল সিটের পাশে। লোকজন বলল, শেষ যাত্রী ট্রেন
আর এক প্রাণ নিল। আর প্ল্যাটফর্মে মাঝরাতে কখনো কখনো দেখা যায় একজন সাদা শাড়ির মহিলা চুপচাপ দাঁড়িয়ে থাকে, হালকা হাসি মুখে। কখনো বলে, একা? চলো, ট্রেন এসে গেছে। আপনি দেখছিলেন ছন্দলোকের অন্ধকার সিরিজ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে বেল আইকন চাপুন পরবর্তী পর্ব মিস না করতে। লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত এবং শেয়ার করে অন্যদেরও এই রাতের যাত্রায় নিয়ে আসুন। আর মনে রাখবেন, আপনারও যদি কোনো ভয়ঙ্কর ঘটনা বা গল্প থাকে তাহলে পাঠিয়ে দিন আমাদের কাছে। পরবর্তী ভিডিওতে আপনার নাম ঘোষণা করা হবে। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ছন্দলোকের সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।